খবর। ভারতের মুখোমুখি বাংলাদেশ। প্রথম ম্যাচে বেগুনি ব্রিগেড জিতে শেষ চার প্রায় নিশ্চিত বাংলার। শেষ ম্যাচে বড় জয় চান কোচ। ছোটদের ডার্বি ড্র। গতকাল রাতে মহানগরে কালবৈশাখীতে প্রাকৃতিক উত্তাপ কিছুটা হলেও কমেছে, কিন্তু ফুটবল মাঠের উত্তাপ চিরকালীন। সেই ফুটবলের খবর নিয়ে আমি শাইনি দৈনিক রেবেলের নতুন পর্ব শুরু করব। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারানোর পর আজ বাংলাদেশের মুখোমুখি আন্ডার-20 ভারতীয় দল। আন্ডার-20 সাব চ্যাম্পিয়নশিপে মালদ্বীপে আজ ভারত কি করলো, জেনে নি আজকের ম্যাচের ফলাফল। In corner duties. Swung in a great area and India scores. What a clinical header. Vishal Yadav 2 in 2. And a derby day delight for the Punjab FC winger. Man who scores in games. Brilliantly made sweet contact with the ball. And Mohammad Ismail Mahir unnerved. Sublime finish from Vishal Yadav. Ronald Sullivan. Can he deliver a magic? And that is the goal for Bangladesh. What a peach of a ball! And right at the cusp of half-time, they are back in it. They found the moment, they found the equalizer. They kept pushing, they kept believing. And now they are rewarded. Bangladesh strike back, it's 1-all. Ronald Sullivan. From persistence comes parity. The game reset. What a response! From chasing to catching. Bangladesh are right back in it. Well planned corner. আজ শুরু হচ্ছে আই লিগ 2। প্রথম দিনে মাঠে নামছে ইউনাইটেড স্পোর্টস ক্লাব। গোয়ার ফতেরদা স্টেডিয়ামে তারা মুখোমুখি স্পোর্টিং ক্লাব দ্য গোয়ার। বেগুনি ব্রিগেড কি জয় পেল? আসুন দেখে নিই। Now there's the opener against the run of play, but you can't say it's not coming. Amil Naim opens the scoring. Well, he threatened earlier once. And United Sports Club, as we trickle towards the second half, open the scoring. Sporting Club de Goa, for all their dominance, fall back. Now that was the shot that was saved a moment earlier. But the boys in purple take a lead when it matters. It shows you how finely this game is made of momentum. প্রথম ম্যাচে ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে জয়ের সরণিতে বাংলা। আজ রায়পুরের রবিশঙ্কর স্টেডিয়ামে তারা মধ্যপ্রদেশকে 3-0 গোলে হারালো। বাংলার হয়ে গোল করেন বিজয় মুর্মু, সৌরভ সাব্বার ও রাহুল মুর্মু। মধ্যপ্রদেশের বিরুদ্ধে জিতে শেষ চারে জায়গা প্রায় নিশ্চিত করে ফেলেছে বাংলা। তবু শেষ ম্যাচে তামিলনাড়ুর বিরুদ্ধে বড় ব্যবধানে জয় চান বাংলার কোচ রঞ্জন ভট্টাচার্য। তেমনটাই জানালেন তিনি। गुड मॉर्निंग कोच। गुड मॉर्निंग। অলমোস্ট কোয়ালিফাই ফর দ্য সেমিফাইনালস খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে। কি বলতে চান, আজকের ম্যাচে 3 গোলেও জিতলেন अगेंस्ट মধ্যপ্রদেশ? না বলতে অ্যাকচুয়ালি আমি একটু অন্যভাবে চিন্তায় আছি, যেটা হচ্ছে যে যেটা আমার দর্শন আর কি, আমার ফুটবল দর্শনে আমি এরা সবসময় নিজেকে জাজমেন্ট করি, নিজের জাজমেন্ট নিজেকেই করতে হয়। তো অপোজিট থেকে বেশি সুযোগ, যে আমি তো ম্যাচ জেতার মালিক না, বা আজকেও আমি ম্যাচ জেতাইনি, ম্যাচ জিতিয়েছে রাহুল সাব্বার ওরা, হ্যাঁ বিজয় মুর্মু ওরা গোল করেছে। আগের দিন যেমন 9 থেকে 10খানা একদম ওপেন সুযোগ আমরা মিস করেছি, ঠিক আছে, এবং লাস্টে একটা মিসকমিউনিকেশনে কি বলে অমিতের গায়ে শোল্ডারে লেগে বলটা গোলে ঢুকে গেছে। তো সেখানে কি বলে এক ড্র হয়ে গেল 36 গোলের সাথে। তো
সেই জায়গা থেকে একটু ডিসঅ্যাপয়েন্টেড যে বাংলা ছত্তিশগড়ের সাথে ড্র করবে। তো আমরা গোলের চান্স পেয়েছি বলি যে আমি অ্যাজ এ কোচ মাঠের বাইরে থাকি, ম্যাচ আমি জেতাই না। তো আমি ম্যাচ জেতাবার রাস্তা তৈরি করতে পারি, যে কি বলে এইভাবে যাও, এইভাবে গেলে অপোনেন্ট থেকে বেশি সুযোগ পাবো, আর বেশি সুযোগ পেলে তো গোল হলে আমরা জিতবো। তো সেই জায়গায় গোল তো করে প্লেয়াররা, তো আজকে গোল করেছে, আজকেও অগণিত সুযোগ আমরা আর্ন করেছি মধ্যপ্রদেশের এগেনস্টে। মধ্যপ্রদেশ একটা লো ব্লক মিড ব্লক মানে কম্বিনেশনে, মিড ব্লক লো ব্লকের কম্বিনেশনে আমাদের টিমকে আটকাবার ভীষণভাবে চেষ্টা করছিল, যেটা যার জন্য আমার গোল পেতে প্রচুর দেরি হয়ে গেল। দুটো তার আগে বারে লেগে গেল, একটা বল কি বল অফসাইডের জন্য নাকচ হলো। সেখানে কি বলে 40 থেকে 41 মিনিট আমরা ফার্স্ট গোল করেছি আজকে মধ্যপ্রদেশের এগেনস্টে। মধ্যপ্রদেশ অলরেডি তামিলনাড়ুকে হারিয়েছে 3-1 গোলে। তো সেই জায়গা থেকে কি বলে একটু তো ছিলই। তো তারপরে আমার ম্যাচ অনেক ইজি হয়ে গেছে, আরও বেশি গোলে জিততে পারলে ভালো লাগতো। তো যাই হোক 3 গোল সন্তুষ্টির জায়গায় ম্যাচ জিতেছে, এবং কি বলে পরবর্তী সেমিফাইনাল খেলবার জন্য আর একটা পয়েন্ট আরও দরকার, মানে পরের ম্যাচ জিততে হবে। তো গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ছেলেদের বলি যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আমরা সেমিফাইনালে যাবো, যেতে হবে আমাদের। তো সেই লক্ষ্যে তামিলনাড়ুকে একটু ভালোভাবে হারাতে হবে পরের ম্যাচ, মানে ডে আফটার টুমোরো আবার এগেন ম্যাচ মর্নিং 7:30। তো সেই জন্য কি বলে কি আছে কি নেই ভেবে লাভ নেই, কি বলে আপনার জিততে হবে ছেলেদের, এইটুকুই আমি এখন প্রতিনিয়ত এই গ্রুমিংটাই করাচ্ছি। আর চান্স আমি এটুকু বলতে পারি অ্যাজ এ কোচ, যে সে লিগ ম্যাচ হোক, সেমিফাইনাল হোক এবং ফাইনাল হোক, বাংলা এখানে যে স্ট্যান্ডার্ড ফুটবল চলছে বা ভারতবর্ষের ফুটবল যেটা স্ট্যান্ডার্ড, সেখানে বাংলা বেশি সুযোগ পাবে। প্লেয়াররা যদি গোল করে, না চ্যাম্পিয়ন হওয়ার বা না জেতার কোনো কারণ নেই, এটুকু আমি বলতে পারি। সেটাই শুধু একটা জিনিসই প্রে করছি এখন প্রতিনিয়ত, যে যারা গোলগুলো প্লেয়াররা করতে পারে, সুযোগে সদ্ব্যবহারটা করতে পারে, তাহলে বাংলা জেতার পক্ষে কোনো অসুবিধা হবে না। তো সেই জায়গায় ছেলেদের সাথে কথা বলছি প্রতিনিয়ত, ওদের কনসেন্ট্রেশন বাড়াবার দিকে আরও মনোযোগ দিচ্ছি, ওদেরকে আরও ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি, যে যাতে গোলের জায়গায় মাথা ঠান্ডা রাখতে পারে। দেখা যায় তো চ্যাম্পিয়নের লক্ষ্যেই বাংলা খেলছে, পরের ম্যাচ জিতেই আমার মনে হয় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ করবে। থ্যাংক ইউ কোচ, গুড লাক ফর ইয়োর নেক্সট ম্যাচ। থ্যাংক ইউ। AIFF আন্ডার 14 এলিট লিগে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের খেলা 1-1 গোলে ড্র হয়। ইস্টবেঙ্গলের ভোলা রাজওয়ার ও মোহনবাগানের দর্পণ গোল করে। ফুটবলকে নিয়ে যখন প্রশ্ন হয় তখন প্রয়োজন হয় কিসের বলুন তো? হ্যাঁ, ঠিকই ধরেছে, মগজাস্ত্রের। তাই আসুন দেখে নিই কি রয়েছে আজ ফুটবল কুইজ মগজাস্ত্রে। আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। চলে আসি আজকের প্রশ্নে। আজকের প্রশ্ন হলো ইউনাইটেড স্পোর্টস ক্লাবের আগের নাম কি ছিল? উত্তরটা জানা থাকলে লিখে ফেলুন আর অপেক্ষায় থাকুন সঠিক উত্তরের জন্য। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। বাংলা ফুটবল এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। শুভরাত্রি।